কি রে রতন, কোথায় যাচ্ছিস এত সকালে? কি রে, উত্তর দিচ্ছিস না যে, সোজা হেঁটে চলে যাচ্ছিস কেন? কোথাও না তো, এমনি একটু বেরিয়েছি। এতবার ডাকছি, শুনতে পাচ্ছিস না? খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? আমার ক্ষমতা সম্পর্কে জানা আছে তো। এখনই তোর অবস্থা খারাপ করে দিতে পারি, জানিস তো। আমি কোনো ঝগড়া বিবাদ চাই না, আমাকে দয়া করে যেতে দাও। যেতে দেবো কি দেবো না সেটা তো আমার ব্যাপার। আর তুই বাজারের ব্যাগ নিয়ে এমনি বেরিয়েছিস, আমাকে বোকা মনে হয় তোর, হ্যাঁ? বেরিয়েছি মানে ওই টুকটাক বাজার করতে একটু বাজারে যাচ্ছি। তাহলে তো ভালোই দিনকাল যাচ্ছে তোর। আমি আমার মতো যাচ্ছি, তুমি কি কিছু বলবে? এই এই তোদের মতো গরিব ভিখিরিদের আমি কি বলবো রে? গরিবদের বেশি সুখে হাসি খুশিতে থাকতে নেই, না হলে সমস্যা হয়ে যাবে, এই বলে দিলাম। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে নগেন। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। অবিনাশবাবুর নাম শুনেছিস তো? ওনার হুকুম মানলি জীবনে শান্তিতে থাকবি, না হলে অশান্তি তোর পিছু ছাড়বে না। আমি গরিব মানুষ, কারোর সাথে তো ঝগড়াতে যাই না। তবে আমার সাথে এমন অবিচার কেন? রতন, তোর সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে দেখছি। মুখে মুখে কথা বলছিস, এই সাহসটা একটু কমা, ভালো থাকবি। মাফ করে দাও, কোনো ভুল করলে আর কখনো হবে না এমনটা। বাহ, এই তো ভালো ছেলের মতো কথা। ভাগ এখান থেকে, ভাগ। জানো তো আজ রাস্তায় কি হয়েছে? কি হয়েছে? ওই যে গো, অবিনাশবাবুর ডান হাত আছে না নগেন, ও আজ রতনকে রাস্তায় একা পেয়ে কি যে ধমকালো। হঠাৎ রতনকে ধমকাতে গেলে কেন, আর তুমি দেখলে কিভাবে? আমি সকালবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তা তখনই দেখলাম। কেন রতনকে ধমকাচ্ছিল কেন? অবিনাশবাবু ওই রতনকে শান্তিতে থাকতে দেবে না, সেই কবে থেকে ওদের পেছনে পড়ে আছে জানো। আমরা গরিব বলে কি মানুষ নই? কি আর বলবো বলো লতা, ওরা তো ওরকমই। প্রতিদিনই অবিনাশবাবুর লোকেরা এসে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করে রতনের সাথে। এ তো নতুন কিছু না লতা। অবিনাশবাবু তো বরাবরই এরকম গরিবদের উপর অত্যাচার করে, সে তো সবাই জানে। আরে নগেনটা হচ্ছে একদম শয়তানের চেলা। অবিনাশবাবুর পেছনে পেছনে ঘুরবে আর মানুষের ক্ষতি করে বেড়াবে। নগেন তো হচ্ছে সব থেকে বড় মানে আর কি, ওদের কথা মতো যারা চলে না তাদেরই এই অবস্থা করে ছাড়ে আর কি। গরিব মানুষদের কি বাঁচার অধিকার নেই? তারা তো কারোর ক্ষতি করে না, নিজেরাই খেটে খুটে খায়। গরিবের দুঃখ কেউ দেখে না, কেউ বোঝে না। ওই জন্যই তো আজকে গ্রামের এই অবস্থা। রতনের মতন ভালো মানুষের ওপরে অবিনাশবাবুর কি যে এত রাগ, কে জানে। প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে রতনের পরিবারের ওপর। কেউ জানে কি রতন কি অপরাধ করেছে যার জন্য এই শাস্তি তার ভোগ করতে হচ্ছে? এইভাবেই চলতে থাকলে রতনের পরিবার কিভাবে টিকে থাকবে বলো এই অত্যাচারী বড়লোকদের সামনে? কি রে নীলিমা, মুখটা কেমন শুকনো লাগছে, কি হয়েছে রে? আর বলো না বুড়িমা, আমাদের একটু শান্তিতে বাঁচতে দেবে না অবিনাশবাবু আর ওনার চেলা নগেন। কেন রে, কি হয়েছে? ওরা আবার কি করেছে তোদের সাথে? ওই অবিনাশবাবুর চেলা নগেন প্রতিনিয়ত আমাদের সাথে ঝামেলা করে। আজ সকালে রতন যখন বাজারে যাচ্ছিল তখন ওকে না ধমকেছে। ওই নগেন বেটা তো জম্মের বদমাস। নগেনকে তো কিছু বলাও যায় না, বললে তো আবার অবিনাশবাবুর কাছে গিয়ে সে বলবে, আর তাতে উনি আরো ক্ষিপ্ত হয়ে যাবেন আমাদের উপরে। কত বড় সাহস দেখেছো, কেমন বদমাইশ এই নগেনটা। ওর মাথায় অবিনাশবাবুর হাত আছে তো, সেই জন্যই ও এত জোর পায়। অন্যায় বেশি দিন টেকে না রে নীলিমা, তুই কষ্ট পাস না মা। কিন্তু ততদিন পর্যন্ত আমরা টিকে থাকতে পারবো না এই গ্রামে। আমাদের তো এই গ্রামে থাকতেই দেবে না অবিনাশবাবু। আরে এত ভেঙে পড়িস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। প্রতিনিয়ত অবিনাশবাবু আর নগেন আমাদের উপরে অত্যাচার করছে। এমন চলতে থাকলে কিভাবে টিকবো বলো তো বুড়িমা? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি গো। ওরা ওদের ভুল একদিন ঠিকই বুঝতে পারবে, তুই মন খারাপ করে থাকিস নে রে নীলিমা। দেখি ভগবান কবে মুখ তুলে তাকান।
কিরে নগেন, কি শুনছি গ্রামে? কোথায় থাকিস তুই? কেন মোড়ল মশাই, কি হয়েছে? আরে ওই ভিখারি রতন বাজারে মাংস ভাজার দোকান দেবে বলছে। কি মাংস ভাজার দোকান দেবে বললেই হলো না কি? হ্যাঁ, আপনার নাম করে এমন ভয় দেখাবো না, সব দোকানপাট এখন গুটিয়ে নেবে একবারে। তোর মুরদ আমার জানা আছে, সারাদিন শুধু ফুটো মস্তানগিরি করে বেড়াস, কাজের কাজ তো কিছুই করিস না। না বাবু, আজকে সকালেই রতনকে পেয়েছিলাম হাতের নাগালে, দিয়েছি একেবারে ধমকে, ক্ষমা চেয়ে চলে গেছে বেটা। আমাদের বাজারে কোনো মাংস ভাজার দোকান নেই, দেখবি ভালোই চলবে, কদিনের মধ্যেই দেখবি বড় লোক হয়ে গেছে রতন। হ্যাঁ, দোকান চালাবে বললি তো আমি চালাতে দেবো না। ওরা দিন দিন বড় লোক হয়ে যাবে, ভালো থাকবে, এটা আমার সহ্য হবে না। তা সেটা যখন বোঝো তাহলে কোনো একটা বুদ্ধি বের করো রতনকে দমানোর। রতন আপনার ধার শোধ না করে কোনো কিছুই করতে পারবেন না, আপনি এত চিন্তা করবেন না তো মোড়ল মশাই। আর তাছাড়া আমি তো আছি। হ্যাঁ, তুই আছিস তাতেই তো ভয়, কোনো কাজ তো ঠিক করে করতে পারিস না। আর তুই ঠিকই বলেছিস, আমার ধার শোধ না করলে ওকে তো আমি কিছুই করতে দেব না। ঠিক বলেছি তো বাবু, ঠিক বলেছি। হ্যাঁ, আমার সাথে থাকতে থাকতে তোর একটু হলেও বুদ্ধি হচ্ছে তাহলে। কি হয়েছে গো? খেতে বসে খাওয়ার দিকে মন নেই, কি ভাবছো এত তুমি? আজকে গেছিলাম বাজারে দোকানটা দেওয়ার জন্য একটা জায়গা খুঁজতে। হ্যাঁ, সে তো ভালো কথা, তাতে এত চিন্তার কি আছে? চিন্তা তো এখানেই, ওই জায়গায় মালিক জায়গাটা দিতে রাজি হচ্ছে না। কেন? তুমি তো ভাড়া দেবে বলেছিলে। হ্যাঁ, আমি সব বলেছিলাম, কিন্তু তাও উনি জায়গাটা দিতে রাজি হচ্ছেন না। প্রথমে উনি বলেছিলেন দেবেন, কিন্তু এখন তো বলছেন দেবেন না। ও মা, এমন করছে কেন গো? তুমি বুঝতে পারছো না নীলিমা, ওই লোকটা জমি দিচ্ছে না, কারণ অবিনাশবাবুর লোক নিশ্চয়ই তাকে ভয় দেখিয়েছে যাতে আমি কোনো দোকান দিতে না পারি। হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু তোমার দোকান করার কথা তো গ্রামের অনেকেই জানে, হয়তো ওই নগেন গিয়ে অবিনাশবাবুর কানে ভাঙিয়েছে। ওরা আমাকে কাজও করতে দেবে না, খেতেও দেবে না, বাঁচতেও দেবে না দেখছি। এই অন্যায় অত্যাচার আর কতদিন চলবে ভগবান? আমাদের কি দোষ ভগবান? আমাদের মতো গরিবের পেটে লাথি মেরে কি পেছনে লেগে ওরা কি পাবে? ওগো, তুমি দুঃখ করো না, দেখো ঠিক একটা রাস্তা বের হবেই। আর কবে? আমার মনে হয় যে অবিনাশবাবু আর নগেন আমাদের এই গ্রামে থাকতে দেবে, কোনো না কোনো কারণে আমাদের ঠিক গ্রাম থেকে বের করে দেবে, তুমি দেখো। তুমি এসব না ভেবে কালকে আরেকবার যাও বাজারে, সেই লোকটাকে ভালোভাবে বুঝিয়ে বলো, তাহলে দেখবে ঠিক সে জমিটা দিতে রাজি হবে। হ্যাঁ, দেখি কি হয়। ভগবানের উপরে ভরসা রাখো গো, ভগবান আছেন, উনি সব ঠিক করে দেবেন। দিন না দাদা, আপনার জমিটা আমি এখানে ভাজা মাংসের দোকান করব, আপনাকে উপযুক্ত ভাড়া দিয়ে আমি দেব। আমি অবিনাশবাবুর সাথে কথা বলে নেব। কি রে রতন, তুই বাজারে কেন, এখানে কি করতে এসছিস? হ্যাঁ, কেন আসা যাবে না বুঝি বাজারে? বাজারে সবাই আসতে পারি, কিন্তু তুই আসতে পারবি না, তুই এসছিস কেন? কেন, বাজারটা কি তোর বাপের যে তোর কথা শুনতে হবে আমাকে? কে বাজারে আসবে আর কে আসবে না? কি রতন বেটা, তোর মুখে অনেক কথা ফুটেছে দেখছি, দেখবি দেখবি আমি কি করতে পারি, দেখবি? কি করবি তোরা? দেখ তবে কি করতে পারি। এটা কি হলো নগেন? অনেকক্ষণ ধরে দেখছি তোর বেয়াদবি, তুই রতনের পেছনে লাগতে এসছিস কেন? আর তুই ওকে চর মারলি কোন সাহসে? তুমি বুড়ো বুড়োর মতো থাকো, আমাদের মাঝে নাক গলাতে এসো না, তাহলে তোমারও কিন্তু সমস্যা হয়ে যাবে। তুই কি করবি দেখি আমি। তুই ভরা বাজারে সবার সামনে রতনকে চর মারলি বিনা দোষে, তার বেলায় কোনো সমস্যা নেই তাই না? মেরে তোর কানের বারান্দা ঘুরিয়ে দেবো একেবারে। দেখো হরিপদ, তোমার বয়স হয়েছে, তুমি এসবের মধ্যে ঢুকো না। কেন, তোর একটা গরিবদের উপর অত্যাচার করবি আর আমি মুখ বুজে সহ্য করব মগের মুলুক? তুমি অনেক কথা বলছো কিন্তু বুড়ো। কথা দেখেছিস কি? তোমায় দেখে নেবো বুড়ো, আমি বলে দিলাম।
আজকে নগেন সব কিছুর সীমা পার করে দিয়েছে। কেন, কি হয়েছে? বলি তুমি এত রেগে আছো কেন? কি মর্মান্তিক একটা কাণ্ড! গরিব বলে কি তার কোনো মান সম্মান নেই? আরে হয়েছেটা কি সেটা তো বলো। তখন থেকে তো শুধু চিল্লেই যাচ্ছ। আজকে বাজারে হরিপদবাবুর চেলা নগেন এসেছিল। কি করতে গো? কি করতে, আবার ঝামেলা করতে এসেছিল। তা তোমায় কিছু বলেছে নাকি? তোমার সাথে কোনো ঝামেলা হয়েছে? আমার সাথে না, রতনের সাথে ঝামেলা করতে এসেছিল। রতনের ইচ্ছে একটা ব্যবসা করবে, তা অবিনাশবাবু আর নগেন করতে দেবে না। কি যে তার রাগ রতনের উপর, ওরা ভগবানই জানে। রতন ব্যবসা করবে সে তো ভালো কথা, তাতে নগেনের এত সমস্যা কোথায়? বেটা বজ্জাতের হাঁড়ি। নগেন তো কারোর ভালো দেখতে পারে না। ভাজা মাংসের দোকান দিলে ভালো চলবে রতনের, তাই ওদের চলে যাচ্ছে, তাই ঝামেলা করতে এসেছিল। ও সবার পেছনেই কেন এমন লেগে বেড়ায় কে জানে। এই ক্ষমতা বেশি দিন টিকবে না, দেখে নিও। আরে রতনের সাথে নগেনের কথা কাটাকাটি সময় নগেন সবার সামনে রতনকে চড় মারে। কি বলো গো, রতনকে চড় মেরেছে? আরে হ্যাঁ, নয়তো কি বলছি, তাতেই তো আমার মাথাটা গরম হয়ে গেল। তাই জন্যই তো আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। একদম ঠিক করেছ, অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই। তুমি জানো না আমার মাথাটা এত গরম হয়ে গেছে যে নগেনকে পেলেই মারবো, সে তো লেজ গুটিয়ে পালিয়েছে। তুমি এবার মাথা ঠান্ডা করো দেখি, এত মাথা গরম করো না, শরীর খারাপ করবে যে। শান্ত থাকবো কি করে বলো তো? প্রতিনিয়ত গ্রামে এই অনাচারীদের অত্যাচার আর সহ্য হয়? কি আর করবে বলো, আমরা যে সবাই গরিব। আর গরিব তো কি হয়েছে, আজকে আমি যাব অবিনাশের বাড়িতে, নিজে গিয়ে কথা বলবো, দেখি উনি কি বলেন। আজকে বাজারে কি হয়েছে জানেন অবিনাশবাবু? ওই হরিপদ ব্যাটার খুব সাহস হয়েছে। কিরে, আমি তো শুনলাম বাজার থেকে তুই ওর তাড়া খেয়ে কাপুরুষের মতো পালিয়ে এসেছিস। আমি তো আপনার কথা মতো গেছিলাম বাজারে রতনকে ধমকাতে, কিন্তু কিন্তু কি, ভেজা বিড়াল হয়ে ফিরে এসেছিস সেটাই বলতে চাস? দূর হ, বেরো এরকম থেকে, বেরো। রাগ করবে না বাবু, হ্যাঁ আমি সত্যি রতনকে ধরেছিলাম, আপনার নাম দিয়ে ভয় দেখালাম। এমন সময় কি? রতন মুখে মুখে তর্ক করছিল, তাতেই তো আমার মাথাটা গরম হয়ে যায়, আর আমি রতনকে চড় মারি একটা ফটাস করে। ঠিক করেছিস, গরিবের আবার মুখে মুখে কথা। ঠিক ওই সময় পাশ থেকে হরিপদ বুড়ো ঝামেলা জুড়ে দিল, না হলে তো প্রায় হয়েই গেছিল। কি, হরিপদ? ওর বেশি বার বেড়েছে, দেখছি আমি ওই ব্যাটাকে। উনি মাঝখান থেকে এসে রতনের পক্ষপাতিত্ব করছিলেন আর আমাকে মারতে আসছিল, ওই জন্যই তো আমি চলে এসেছি। মনে হচ্ছে রতনকে ছেড়ে আগে হরিপদ বুড়োর ব্যবস্থা করতে হবে। সেটাই ভালো হবে মোড়ল মশাই, আমারও মনের জ্বালা মিটবে। কিন্তু হরিপদর তো বয়স হয়ে গেছে, এখন এই বুড়োর ওপর অত্যাচার করলে হিতে বিপরীত হতে পারে। কি করতে হবে আপনি শুধু বলুন, মেরে পাট পাট করে দেব। ওরে মাথা মোটা, যেটা বলছি সেটা আগে শোন। হরিপদর পেছনে লাগলে গ্রামবাসী ক্ষেপে গিয়ে বিদ্রোহ করতে পারে। কই এতদিন তো করেনি। ওরে খ্যাপা, আরে হরিপদ হচ্ছে একজন বুড়ো মানুষ, তোদের মতো জোয়ান নাকি? হ্যাঁ ঠিকই তো বলেছেন এই মোড়ল মশাই, কিন্তু ওর তেজ কম না। তুই বরং রতনের দিকে নজর রাখ, দেখ বেটা কি করে। পরের বার রতনের সাথে দেখা করতে গেলে আপনাকে নিয়ে যাব, তাহলে কেউ আর মুখের উপর কথা বলবার সাহস পাবে না। কি গো হরিপদ জেঠু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে মেজাজটাও তো ভালোই গরম মনে হচ্ছে, কি হয়েছে? আর বলিস না, অবিনাশ বাবুর অত্যাচার যে দিন দিন বেরিয়ে যাচ্ছে, সেটাই ওনাকে একটু বুঝিয়ে দিতে যাচ্ছি, না হলে আমার নাম হরিপদ বলে দিলাম। কেন, কি হয়েছে? তোমার কিছু বলেছে নাকি? আমাকে কি বলবে, ওদের সাহস আছে নাকি? রতন বাজারে ভাজা মাংসের দোকান দেবে ভেবেছে, সেটা খুলতে দেবে না। উপরন্তু অবিনাশবাবু এবং নগেন ওই রতনের পেছনে পড়ে আছে। নগেন তো প্রথম থেকে এরকম বদমাইশ, পুরো গ্রামটাকে নিজের বাপের ভাবাচ্ছে ওকে বাপের তারা। আমাদের মতো গরিব মানুষদের কথা কি ওরা শোনে? ওদের ভেতর মনুষ্যত্ব নেই গো হরিপদ বুড়ো, তুমি রাগ করো না।
রাগ না করি বা যাই কোথায় বলতো, এই ওরা গরিবের খেটে খাওয়া মানুষদের পেছনে লাগবে, কেউ কি ওদের কিছু বলতে পারবে না? ঠিকই বলেছ হরিপদ জেঠু, আমরা সবাই রতনের সাথে আছি, ওর দোকান খোলা থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক বলেছিস গোপাল, রতনের দোকানটা যে করি হোক খুলতেই হবে, তাহলে অবিনাশবাবুর অহংকার শেষ হবে। আর পারছি না নীলিমা, চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। কেন, কি হয়েছে গো? তুমি এত ভেঙে পড়ছো কেন? ভালো কাজ করতে গেলে বাধা তো আসবেই। তুমি জানো না নীলিমা, আজকে ওরা আমার সাথে কি করেছে। কি করেছে ওরা আজ? আজকে সকালে যখন আমি বাজার করতে গেছিলাম, দোকানে জায়গা ঠিক করতে গিয়ে তখন নগেন এসেছিল। কি বলেছে নগেন এসে? নগেন আমাকে যাচ্ছে তাই বলে অপমান করেছে, তাতে আমি একটু প্রতিবাদ করতেই সবার সামনে নগেন আমাকে চড় মেরেছে। তা কেউ প্রতিবাদ করলো না? হ্যাঁ, হরিপদ বুড়ো প্রতিবাদ করেছিল, তাতেই নগেন তার দলবল নিয়ে ওখান থেকে ভেগেছে আর কি। তুমি কষ্ট পেও না গো। তুমি জানো না নীলিমা, ওরা আমাদের বাঁচতে দেবে না, তার থেকে ভালো আমরা গ্রাম ছেড়ে চলে যাই। তোরা কোথাও যাবি না রতন? হ্যাঁ, কোথাও যেতে হবে না, তুই দোকান খোলার দিকে মন দে। কে? হরিপদ জ্যাঠা, গোপালদা, বুড়িমা, তোমরা? তুই যাতে এই শয়তানদের ভয়ে গ্রাম ছেড়ে না গিয়ে ওদেরকে উল্টে দেখিয়ে দিতে পারিস, সেই জন্যই এসেছি। তুই দোকান খোল, আমরা তোদের সাথে আছি, দেখি কি করে ওই অবিনাশ বাবু। আমার কাছে তো অত টাকা নেই এখন। যদি তোর টাকা লাগে বল বাপ, তাও আমরা দেব। আমি শোধ করব কিভাবে? দোকান চালিয়ে আস্তে আস্তে শোধ করবে, কিন্তু দোকান করবে। তুই চিন্তা করিস না রতন, আমরা সবাই তোর সাথে আছি। সত্যি বলছো তোমরা? তাহলে আমাদের ভাজা মাংসের দোকানের স্বপ্ন পূরণ হবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, পূরণ হবে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, কত বড় সাহস হয়েছে ওদের! কেন রে, কার আবার সাহস বেড়ে গেল? ওই যে রতন, ও এতভাবে ভয় দেখালাম তাতেও দমানো গেল না, আজকে দেখি ও দোকানের কাজ শুরু করে দিয়েছে। কে ওই রতন বেটা? ভিখারির এত সাহস? হ্যাঁ, বলবার পরও আবার দোকান খুলেছে, তোদের চোখের সামনে ওরা এসব করছে, তোরা কি করছিস? এই রতনকে সাহস জোগাচ্ছে বুড়ো হরিপদ আর গোপাল। বাবা, আবার বুড়োর সাথে গোপালও জুড়েছে নাকি? তাহলে গোপালেরও তো ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছেন, এই গোপালের বেশি বার বেড়ে গেছে। আচ্ছা নগেন, রতনের কাছে তো টাকা ছিল না, ও দোকান করবার জন্য টাকা কোত্থেকে পেল? বুড়ো হরিপদ আর ওই বুড়ি রতনকে টাকা ধার দিয়েছে, তাই দোকান করেছে, তাই দিয়ে। দাঁড়া, রতনকে আমি বোঝাচ্ছি এই অবিনাশ কি জিনিস। হ্যাঁ মোড়ল মশাই, বোঝাতে হবে, সাথে একটু শিক্ষাও দিতে হবে। আরে এখন শিক্ষা দিতে গেলে হবে না, পুরো গ্রাম এখন রতনের পক্ষে, এদিক থেকে ওদিক হলেই পুরো গ্রাম হাতছাড়া হয়ে যেতে পারে, সে বুদ্ধি তোর নেই মাথায়? তাই বলে রতনকে আপনি ছেড়ে দেবেন? আপনার কথা অমান্য করেছি, এটা তো ভাবুন। এই অবিনাশ এত তাড়াতাড়ি ছাড়বার পাত্র না। তবে কি করবেন মোড়ল মশাই, রতন দোকান করছি, আমার তো ভেবেই গা জ্বলে যাচ্ছে। একটু শান্ত হ নগেন, আজকে বিকেলে চল রতনের দোকানে, ওর সাথে বোঝাপড়া আছে, দেখি ও কত দূর যেতে পারে। পুরো দলবল নিয়ে যাবো তো মোড়ল মশাই? নিয়ে আসিস। ওই দেখুন মোড়ল মশাই, রতনের দোকান। কি রে রতন, তোরা এত সাহস? তোকে বলেছিলাম না দোকান দেওয়া চলবে না? দলবাড়ি করে ভেবেছিস মোড়ল মশাইকে টেক্কা দিবি? কেন রে নগেন, তোরা কি করবি? আমরা রতনকে সাহস জুগিয়েছি। রতন একটা ভালো কাজ করছে, আপনারা কেন ওর পেছনে পড়ে আছেন বলুন তো? কি রে গোপাল, বড্ড কথা শিখেছিস দেখছি যে। আমরা কেউ আর অত্যাচার সহ্য করব না, আমরা পুরো গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছি, এবার দেখি আপনারা কিভাবে রতনকে দোকান করা থেকে আটকান। দেখবি দেখবি গোপাল, এক্ষুনি মুখটা ভেঙে দেবো, দেখবি? কি কে বললি? আর একবার বল। দেখ, এই লাঠি দেখেছিস তো, লাঠি এক খায় তোর মাথা ভেঙে দুবাক করে দেব। আমি আমার হকের জিনিসের জন্য লড়ব,
তাতে আপনাদের এত গায়ে লাগছে কেন মোড়ল মশাই? আমি তো আপনাদের কারোর থেকে টাকা পয়সা চাইনি। অনেক অত্যাচার করেছেন আপনারা, আর নয়। আরে কে কি করবে রে, আমাদের অবিনাশ বাবু এই গ্রামের মোড়ল, মনে রাখিস কথাটা। এত লোক দেখেছিস তো, কেউ তোদের অত্যাচার সহ্য করতে চায় না, ওই জন্য আজকে সবাই এসেছে। মনে রাখবেন, পাপের দিন শেষ এই গ্রামে, আর কেউ কোনোদিন অত্যাচারিত হবে না। এই মোড়ল মশাই ভাব ঠিক লাগছে না, কি করবেন এখন? রতন, আমার কথা শুনছিস না তো? তোকে কিভাবে এই বাজার থেকে অপদস্থ করতে হয় আর তাড়াতে আসে আমি ভালো করেই জানি। লজ্জা করে না আপনার মোড়ল মশাই? দেখুন, কেউ আপনার পক্ষে নেই। এই নগেন বাদে আপনি কিসের জোরে এমন হুমকি দিচ্ছেন রতনকে? এই এই চল এখান থেকে, এদের পরে দেখে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রতন, কিন্তু তোকে দেখে নেবো, হিসেব বুঝিয়ে দেবো, মনে রাখিস। হ্যাঁ, ভয় যখন পেয়ে গেছিস এবার চলে যা। ওই দেখো, মোড়ল মশাই ভয়ে পালিয়েছে গো, পালিয়েছে। এই তো ভালোই চলছে গোপালদা, সন্ধেবেলা তো এখন একটু চাপ বেশি। কেন রে, কি হয়েছে? নগেন আবার এসেছিল নাকি? না না, নগেন আর আসেনি। তোমরা সবাই এসো, একটু মাংস ভাজা খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ 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 বাহ! রতন, এটা তো একদম নতুন ধরনের খাবার, খুব সুস্বাদু হয়েছে রে। এই তো মশলাদার, দারুণ মুচমুচে হয়েছে রে। হ্যাঁ গো, এই খাবারটা খুব সুস্বাদু। তা কত দাম দিতে হবে? না গো লতা বৌদি, কারোর পয়সা দিতে হবে না, আমি সবাইকে এমনি খাইয়েছি। রতন, তোর দোকানে ভাজা মাংসের যা স্বাদ, শহরের দোকানকেও হার মানাবে। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল, সত্যি দারুণ সুস্বাদু হয়েছে খেতে। দে দে, আমি আরেকটা দে তো। তোর রান্নার হাতটা কিন্তু বেশ, লেগে থাক রতন। দেখবি একদিন ঠিক বড় কিছু একটা তুই করতে পারবি। এই আশাতেই তো আছি বুড়িমা। ওসব ছাড়ো, তোমরা এখন মাংস ভাজা তৃপ্তি করে খাও, আমি আরও দিচ্ছি। হ্যাঁ, আমাকে আরেকটা দে। তোমরা সবাই আমার পাশে না থাকলে আজকে আমি একা কিছুই করতে পারতাম না। তোমাদের অনেক ধন্যবাদ গো। আরে না রে, আমরা আর কি করলাম? মনে রাখবি, সৎ পথে চললে ভগবান একদিন ঠিক মুখ তুলে চান। শেষ ভালো যার, সব ভালো তার।